প্রতি বছর পৃথিবীর কোটি কোটি মুসলিম হৃদয়ের অন্তঃস্থল থেকে একটি দোয়া করেন, হে আল্লাহ, আমাকে হজের তৌফিক দাও। কেউ অপেক্ষা করেন বছরের পর বছর, কেউ সঞ্চয় করেন সারা জীবন। আর সেসব স্বপ্ন পূরণের খবর যখন জুটে বসে সৌদি বাদশার একটি বিশেষ আমন্ত্রণে, তখন তা হয়ে ওঠে শুধু একটি ব্যক্তি নয়, একটি জাতির, একটি উম্মার সম্মিলিত গর্ব। এবছর বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ তার ব্যক্তিগত অতিথি হিসেবে হজে আমন্ত্রণ জানিয়েছেন 100 দেশের 1300 মুসল্লিকে। এর অর্থ ভিন্ন ভাষা, ভিন্ন সংস্কৃতি, ভিন্ন পরিচয়ের মানুষগুলো একত্রিত হবেন কাবার ছায়ায়, এক পতাকার নিচে, এক কিবলার দিকে। তবে এখানেই শেষ নয়। ফিলিস্তিন, যেখানে প্রতিদিন যুদ্ধ, বেদনা আর আততাগে মোড়ানো, সেই ফিলিস্তিনের শহীদ, আহত ও বন্দী পরিবার থেকে 1000 মানুষ পাচ্ছেন সৌদি বাদশার আমন্ত্রণে হজের সুযোগ। এ যেন শুধু হজ নয়, এ যেন এক মানবিক সম্মাননা। একজন শহীদের সন্তান যখন মক্কার পথে পা রাখেন, তখন সে কেবল নিজের নয়, তার বাবারও কবরের দোয়া হয়ে ওঠেন। এই আয়োজনের পেছনে কাজ করছে সৌদি সরকারের ইসলাম ও দাওয়া মন্ত্রণালয়। প্রতি বছরের মতো এবারও হজ গেস্ট প্রোগ্রাম এর আওতায় আসছে এই আয়োজন। ফিলিস্তিনিদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতি বছরই সৌদি আরব এই ব্যবস্থাটি করে থাকে। এবছর সেটা আরও বিস্তৃত, আরও আবেগঘন। ফিলিস্তিনের ধর্মমন্ত্রী হাতেম আল বাকারির চোখে এই হজ এক নতুন সাহসের উৎস। তিনি বলেন, এটি শুধু ভ্রমণ নয়, এটি ফিলিস্তিনিদের প্রতি সৌদির ভালোবাসা, তাদের ন্যায্য অধিকারের দৃঢ় সমর্থনের বহিঃপ্রকাশ। এই এক হজের আমন্ত্রণে আমরা দেখেছি এক উম্মার ছায়া, যেখানে জাতি নেই, ভৌগোলিক সীমারেখা নেই, শুধু আছে ভালোবাসা, বিশ্বাস আর এক কেবলার দিকে হেঁটে যাওয়ার মানসিকতা। একটি আমন্ত্রণ কতটা বদলে দিতে পারে জীবন, ইতিহাস, আত্মপরিচয়। এই হজে অংশ নেওয়া মানুষের জন্য এটি শুধু হজ নয়, বরং এটি একটি স্বপ্নের ডাকে সাড়া দেয়া।